আমি ওই কর্নারে মাছতেছি, ধোয়া করতেছি। হঠাৎ করে দেখি উপর থেকে মানে ঝড়ও নাই, বৃষ্টিও নাই। উপর থেকে হঠাৎ করে পানি পড়তেছে। আবার অনেক সময় দেখা যায় রাতে চিৎকার, কান্নার আওয়াজ শোনা যায়। এই সিঁড়িতে উঠতে নামতে নিয়ে সে মানে ওদের ধাক্কাও খাইছে। মানে পিছন থেকে বেলে ধাক্কা দিছিল। এই সেই মৃত্যুপুরী যেখানে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায়, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটে এবং তারপর থেকে এই ভবনটি এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু এই ভবনের সঙ্গে জুড়ে আছে সেই মানুষগুলোর, যে মানুষগুলো কিছুক্ষণ আগেও ছিল কিন্তু তার পরপরই ভয়াবহ আগুনে তারা পুড়ে নিঃশেষ হয়ে গেছেন। সেই মানুষগুলোর আর্তচিৎকার, আর্তনাদ এখনও যেন রয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন পুরো ভবন জুড়ে এখনও সেই ধ্বংসচিহ্ন, যে ধ্বংসচিহ্ন বারবার মনে করিয়ে দেয় যে কী ধরনের ভয়াবহ অব্যবস্থাপনা ছিল এই ভবনটিতে। এবং গেল ৩১ মার্চ দীর্ঘ ২ বছর পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ২২ জনকে আসামি করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদালতে চার্জশিট জমা দিয়েছে এবং যেই চার্জশিটে এই ভবনটির যে অব্যবস্থাপনা ছিল সেই অব্যবস্থাপনার পুরো চিত্রটি উঠে এসেছে। সিআইডির যে তদন্ত, সেই তদন্তে যেটি বলা হয়েছে যে ভবনের নিচতলা থেকে ছাদ পর্যন্ত নানা ধরনের ত্রুটি এবং অব্যবস্থাপনা পাওয়া গেছে। ভবনটির ৫ তলা পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি ছিল, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে ৮ তলা পর্যন্তই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে এবং ভবনের ১০টি খাবারের দোকানের কোনোটিরই বৈধ কোনো কাগজপত্র ছিল না। এবং তারপর সিআইডির প্রতিবেদনে এটিও উঠে এসেছে যে দোকানগুলোর ভেতরের যে সাজসজ্জা করা হয়েছে, সেই সাজসজ্জায় যে বোর্ড ব্যবহার করা হয়েছিল, এই বোর্ডের কারণে এই কাঠ থেকেই মূলত আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই ভবনের যে ছাদ, সেই ছাদেও অবৈধ স্থাপনা ছিল। পুরো ভবনে কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। ছাদ খোলা না রেখে ছাদের ওপরে ডুপ্লেক্স রেস্টুরেন্ট, অর্থাৎ যে রুফটপ বলা হয় সে ধরনের রুফটপ রেস্টুরেন্ট করা হয়েছিল এবং ছাদে ওঠার যে গেটটি ছিল সেই গেটটিও বন্ধ করে রাখা হয়েছিল। এই সব অব্যবস্থাপনার কারণেই মূলত আসলে সেদিনের এই এতগুলো মানুষের প্রাণহানি ঘটে। এবং সিআইডির তদন্ত প্রতিবেদনে যেটি উঠে এসছে যে চুমুক নামের যেই কফি শপটি ছিল, সেই কফি শপের বৈদ্যুতিক কেটলি থেকেই মূলত এই আগুনের সূত্রপাত ঘটেছিল এবং ঘটনার দিন যেহেতু লিপিয়ার ছিল, এ কারণে দ্বিতীয় তলায় থাকা যে কাচ্চি ভাই রেস্তোরাঁ ছিল, সেই রেস্তোরাঁয় বিশেষ একটি ছাড় দেওয়া ছিল এবং সে কারণেই মূলত আসলে স্বাভাবিকের চাইতে অনেক বেশি গ্রাহক ছিল। এবং আগুনের খবর পেয়ে এই কাচ্চি ভাই রেস্তোরাঁর যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, এখানে সিআইডির প্রতিবেদনে যেটি উঠে এসছে যে দোকানের যে ব্যবস্থাপক জেইন উদ্দিন জিসান, তিনি তার নির্দেশে মূলত কাচ্চি ভাইয়ের যে দোকানের যে ফটকটি ছিল, অর্থাৎ যে গেটটি ছিল, সেই গেটটি তালা মেরে দেওয়া হয়েছিল যেন যারা এখানে খাবার খেতে এসেছিলেন তারা যেন বিল না দিয়ে চলে যেতে না পারেন, সেজন্য আসলে এই কাজটি তারা করেছিলেন। এবং তার এই গাফিলতির কারণে, তার এই স্বেচ্ছাচারী মনোভাবের কারণে, এই অমানবিক সিদ্ধান্তের কারণে মূলত আরও বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং তিনজন আগুনে পুড়ে এবং বাকি যারা রয়েছেন তাদের বেশিরভাগই শ্বাসরোধে নিহত হয়েছেন। এবং এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত পুরো ভবনটি বন্ধ অবস্থায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ভবনের যেই আগুনে পোড়া যে অংশগুলো, সেই অংশগুলো এখনও একই অবস্থায় পড়ে আছে এবং এই ঘটনার পর ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সংস্থা রয়েছে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তারা এই মুহূর্তে ভবনটি বন্ধ করে রেখেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি মাঝে মাঝে রাত্রি যাপন করেন জাহিদের সাথে, তার কাছে আসলে জানতে চাই যে এই যে এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে এই ভবনটিতে, আপনি মাঝে মাঝে এই বাসায় থাকেন, এই ভবনটিতে অবস্থান করেন, আপনার ভয় করে না? আমি এইখানে আছি প্রায় ১ বছর। আর মাঝে মাঝে এখানে আমি থাকি।
অনেক সময় অনেক কিছু দেখা যায়, যেমন একদিন রাত্রেবেলা আমি মানে দোকানপাট বন্ধ করার পরে আমার এই কেতলি এগুলো থাকে, এগুলো ধোয়া পাগলা করতে হয়। আমি ওই কর্নারে মাছতেছি, ধোয়া পাগলা করতেছি, হঠাৎ করে দেখি উপর থেকে মানে ঝড়ও নাই বৃষ্টিও নাই, উপর থেকে হঠাৎ করে পানি পড়তেছে। আবার অনেক সময় দেখা যায় রাতে চিৎকার কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু আমার ওই রকম কিছু ভয় লাগে না। প্লাস এখানে যারা আছে, বর্তমান যে ম্যানেজার আছে, সেও অনেক কিছু দেখছে। এমনকি সেও মানে এই সিঁড়িতে উঠতে নামতে নিয়ে সে মানে ওদের ধাক্কাও খাইছে, মানে পিছন থেকে বেলে ধাক্কা দিছিল, যার কারণে তার পাটা ভেঙে ভেঙে গেছিল। এরকম অনেক কিছু, কিন্তু আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই। মানে অস্বাভাবিক অনেক ঘটনা ঘটে। ঘটে, হ্যাঁ। এই ঝড় থাকে না, বৃষ্টি থাকে না, উপর থেকে পানি পড়ে, আবার মাঝে মাঝে দেখা যায় ইট এগুলো পড়ে, অনেক কিছু পড়ে উপর থেকে পড়ে। ওর নাকি উপর রান্না বান্না শব্দ হয়, তারপর পিছনে অনেক ঢিল মারে, তো ম্যানেজার উঠে নিয়ে বসাই রাখতে হয়েছিল যে ভয়তে, মানে সেও দেখছে যে পিছনে অনেক শব্দ হইতেছে। তারপর ও আবার চলে গেছে, মানে ও ভয়তে থাকেনি। তারপর আরও অনেক লোক আসছিল আগে, ওরাও চলে গেছে। তার রমজান মাসে থেকে একটু ভালো আছে, মানে কোনো শব্দ টব্দ পাইতেছে না, হয়তো বা এরকম। আর এমনি যে মোশারফ ভাই কি ধাক্কা দিয়ে ফেলাইছে মানে না, ওইটা আমি ছিলাম না। ভয় কাজ করে বলে আমি উপরে যাই না, কারণ উপরে গেলে একবার ভয় করলে তো রাত্রে ডিউটি করতে পারবো না, এই জন্য আমি উপরে কোনো সময় যাই না। আর যারা গেছে ওরাই মনে করেন ভয় পাইছি, আমি যাই না, আমি ভয় পাই না। মর্মান্তিক দুর্ঘটনায় অনেকগুলো মানুষ মারা গেছেন এবং এখানে তাদের আত্মচিৎকার, তারা শেষ মুহূর্তে হয়তো বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে তাদের শেষ রক্ষা হয়নি এবং এখনও পর্যন্ত সেই মৃত্যুপুরীটি এই অবস্থায় পড়ে আছে, যেটি বারবার প্রশাসনের দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যে অব্যবস্থাপনা ছিল, তা নজরদারি না থাকার কারণে এতগুলো প্রাণ এভাবে অকালে ঝরে গেছে। এই ঘটনার পরে কিন্তু একাধিকবার একটি জোরালোভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল রাজধানীর বিভিন্ন যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁর বিরুদ্ধে, কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয়নি। যেই অবস্থা ছিল অনেকটা সেই অবস্থায় রয়েছে। তো আমরা আসলে চাই এ ধরনের প্রাণহানি না ঘটুক। তো এই ছিল এই মুহূর্তে গেল 2024 সালে 29 এপ্রিল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, সেই ভয়াবহ দুর্ঘটনায় 46 জনের প্রাণহানির যেই মৃত্যুপুরীর ভবনটি, সেই ভবন থেকে সবশেষ।